আজ অনেক দিন পরে বৃষ্টির মাঝে দিয়ে হাঁটতেছি। আসলে সাধারণত বৃষ্টিতে কখনো হাঁটা হয় না। আসলে লাঞ্চ টাইমে বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি। তো বৃষ্টিও আসলে তেমন একটা নেই। এই সামান্য বৃষ্টিতে ঢাকা শহরে পানি জমে যায়, এটা আসলে নতুন কিছু না। আমি আসলে অ্যাকচুয়ালি যেখানে আছি এটা হচ্ছে উত্তরবাড্ডা আলিগড় বলে। তো এখানে একটাই ব্যস্তময় শহর বলতে পারেন, কারণ এই সাদারপুলের রাস্তাতে প্রচুর পরিমাণে জ্যাম বেঁধে থাকে। তো একটা সুন্দর পরিবেশের মাঝে দিয়ে আসলে হেঁটে যাচ্ছি। যদিও রাস্তাতে অনেক কাদা, গাড়ি গেলে পানি ছিটে আছে। পরিবেশটা আসলে খুবই সুন্দর। তো আসলে বড় বড় দালান কোঠার মাঝখান দিয়ে হেঁটে গেলে নিজেকে অনেক সুন্দর মনে হয়। তো টিপটিপভাবে বৃষ্টি ঝরছে, অনেকেই ভিজে যাচ্ছে, অনেকেও ছাতা মাথা দিয়ে হেঁটে যাচ্ছে, আর অনেকেই কর্মব্যস্ততায় যে যার মতো করে তার গন্তব্যস্থানে পৌঁছাচ্ছে। তো আসলে কী বলবো, যে কিছু বাইকাররা আছে, মানে মাত্র দেখতে পারলে বাইকাররা আছে, তারা বাইক চালাইতে পারলে পরেই তাদের শান্তি। আসলে বৃষ্টির মধ্যে সাধারণত যে ওয়েদারটা আমরা ফিল করি, আসলে ওয়েদারটা আসলে বলার মতো ভাষা নেই। খুবই সুন্দর শীতলতম একটা পরিবেশ। তো আসলে ব্যস্ততম শহরে ছাতা নিজেকে সেভ রাখাও অনেক কঠিন। তো আসলে দেখতেই পাচ্ছেন সবাই ব্যস্ততা। বৃষ্টি এখন অনেক জোরে নেমে গেছে, তো অলমোস্ট আমি ভিজে যাব, এত জোরে বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি প্রচুর পরিমাণ পানি হয়ে যায় সামান্যতম বৃষ্টিতেই। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পানি হয়ে গেছে। আসলে আমি এদিক দিয়ে যাবো, যেদিক দিয়ে আসলে সাধারণত পানি জমে না। তো এটা একটি আবাসিক এলাকা, রাস্তাগুলো অনেক ভিআইপি। একটা প্ল্যানিংয়ের করে এই আবাসিক এলাকাটা তৈরি করা হয়েছে। তো আসলে বৃষ্টি নিঝুমভাবে তার গতিতে বৃষ্টি ঝরে যাচ্ছে, তার মাঝে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আসলে আমি এই ফিলটাকে বলে বুঝাইতে পারবো না। দেখছেন অনেক বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে আসলে সেই শৈশবের কথাই মনে পড়ে যায় আসলে, যে আমরা ছোটোবেলায় অনেকে ছিলাম যে বৃষ্টিতে ভিজে স্কুলে যেতাম, বা স্কুল ছুটি হলে বৃষ্টিতে ভিজেই আসতাম। সে বাসা থেকে একটু বকুনি ঝুঁকুনিতেও খেতে হতো। আসলে আমার এখন সেই শৈশবের কথাটাই মনে পড়তেছে। আসলে কিছু ছোটো ভাই স্কুল থেকে মাত্রই হয়তো ছুটি দিয়েছে, তারা ভিজে ভিজে চলে এসেছে সেই জন্য। তো আসলে বৃষ্টির গতিসীমা দিনে বেড়ে যাচ্ছে, দোকানপাটও সব আসলে বন্ধ করে ফেলেছে বৃষ্টির কারণে। আসলে পরিবেশটা খুবই সুন্দর লাগছে। অনেক গরম ছিল বেশ কিছুদিন ধরেই। অনেক গরমের পরে আসলে শীতলতম পরিবেশ ভালো লাগাটাই স্বাভাবিক, এটা আপনারাও জানেন। এই যে বেশ কিছুদিন ধরে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তারপরে তো আসলে বিদ্যুতের সমস্যাটা তো আছেই, আপনারা জানেন। তো যাই হোক, আসলে তীব্র গরম শেষে এই আল্লাহর অশেষ রহমতের বৃষ্টিতে চারপাশের পরিবেশটা শীতল হয়ে গেছে। সেই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। তো আসলে আজ এই পর্যন্তই। তো আমি আপনাদেরকে বলবো, আমার ভিডিওটা যদি ভালো লাগে, যেহেতু আমি আসলে নতুন এসেছি, তো আমাকে সবাই সাপোর্ট করবেন। আমি দেখানোর চেষ্টা করব আমার দৈনন্দিন জীবনে
আমি যা করি বা যে কাজকর্মগুলো করি দেখানোর চেষ্টা করব। সময়ের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।